শ্যাম। Punctuation and capitalization. List of punctuation. Full stop. Comma. Question mark. Exclamation mark. Hyphen. Dash. Semicolon. Apostrophe. Inverted comma. আবার Punctuation and capitalization. List of punctuation. Full stop. Comma. Question mark. Exclamation mark. Hyphen. Dash. Semicolon. Apostrophe. Inverted comma. আবার Punctuation and capitalization. List of punctuation. Full stop. Comma. Question mark. Exclamation mark. Hyphen. Dash. Semicolon. Apostrophe. Inverted comma. থ্যাংক ইউ। আমরা এখানে পড়ছিলাম তাই না? আর ওরা তিনজন কিছু একটা করতেছিল পড়া বাদে। বসো। আচ্ছা, আমাদের পরীক্ষায় 5টা নম্বরের একটা অপশন আসবে, এইটা হলো এই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আমার সাথে সাথে সবাই বলো, পাংচুয়েশন অ্যান্ড কি? ওই যে নতুন মেয়েটা ভর্তি হয়েছে, দাঁড়াও, নাম কি তোমার? তো আমরা যে পড়ছি তোমার পড়তে হবে না? তুমি যদি আমার সাথে সাথে না পড়ো তুমি শিখতে পারবে? বসো। আবার পাংচুয়েশন অ্যান্ড কি? এখানে কি উচ্চারণ হবে আমি লিখে দিয়েছি। একটা জিনিস খেয়াল করো, এই যে এ বা আ মাঝখানে আছে না, এই মাঝখানে এই রকম থাকলে এর উচ্চারণ হয় হলো এই। বলো এই। দেখো, সিলেবল ভিত্তিক পড়তে হয়। কি ভিত্তিক? একসাথে যতটুকু উচ্চারিত হয় তাকে বলে সিলেবল। তাহলে বলো পাং। এই দেখো সি পর্যন্ত পাং। বলো, খেয়াল করো সবাই, বলো পাং। দেখো টি ইউ চু। টেবিল বানানে টি আছে না নাই? এই টেবিলের টিতে ট, কিন্তু এইখানে এই টি আর ইউতে কি হয়েছে? বলো পাংচু হয়েছে। এই টি ইউ কি হয়েছে? চু। বলো, আমি তোমাদের রুমে এরকম দিছি, দেখো তো কোন জায়গায় আছে টি এর উচ্চারণ চ। খুঁজো, টি এর উচ্চারণ চ আছে কোথায়? খুঁজো, যার কাছে আছে সে খুঁজুক। টি এর উচ্চারণ চ হয়, কে পাইছো? টি এর উচ্চারণ তালবস হয়। এই দেখো এখানে টি এর উচ্চারণ কি হয়েছে? এই দিক তাকাও সবাই, পরে খুঁজো। হাই রে খুঁজতেছি, তাকাও। এখানে টি এর উচ্চারণ চ হয়েছে কি হয়নি শ্যাম? তাহলে এখানে টি এর উচ্চারণ চন না দিয়ে শনকে। ইংরেজি খুব মজার পড়া। আমি তোমাদের রুমে এরকম কয়টা ঝুলাই দিছি? গুনো 1। এটা পেজ নম্বর 1। পেজ নম্বর 2 কোথায়? ওইটা পেজ নম্বর 2। ঠিক। পেজ নম্বর 3 কোনটা? পেজ নম্বর 3 এইটা। পেজ নম্বর 4 এইটা। 6 5
এইটা 6 এইটা আরো দিব। যদি তুমি এই 6টা পেজ পড়তে পারো তাহলে তুমি ইংরেজির জাহাজ হয়ে যাবে। কি হবে? জাহাজ ছোট না বড়? জাহাজের মধ্যে মেলা কিছু আটে। তুমি এই 6টা পেজ যদি পড়তে পারো, আমি দায়িত্ব নিয়ে বলতেছি সিয়াম, তুমি ইংরেজির কি হয়ে যাবে? জাহাজ। এদিক তাকাও, বলো এখানে হয়েছে হলো টিতে চ, আর এখানে হয়েছে টিতে তালবস্য। এই জন্যই তো আমরা পড়তে পারি না, ঠিক? ওই শুধু সিয়াম পারে, আর আমরা বাকিগুলো সব পড়তে পারি। এই স্কুলের ছেলে মেয়ে কি কম? দেখো আজকে বেঞ্চ ভরা, দেখো দেখো একদম শেষ বেঞ্চ পর্যন্ত ভরা, ঠিক না? আমরা কেন পড়তে পারি না? একবার টি এর উচ্চারণ হচ্ছে কি? কথা বলো, কথা বলো। টি এর উচ্চারণ একবার চ। হোসেন, তোমার মার বাপ আমার চেয়ে ভালো করে পড়ায়, তাহলে তুমি কাল থেকে স্কুলে আসবে না। তুমি তোমার আব্বা আমার কাছে পড়ো। এই যে হোসেন, যেহেতু হোসেনের আব্বা আম্মা আমার চেয়ে ভালো করে পড়ায়, সেই জন্য আমি এখানে দাঁড়ায় থেকে পড়াচ্ছি, আর হোসেন অন্যদিক টাকা আছে। রাগ করলে? ওই দেখো আমার চেয়ার কোথায়। আমার এই ভিডিও কমপক্ষে 300 মানুষ দেখে, প্রতিদিনের ভিডিও 300। কালকে যেটা 5-এ করাইছি ওটা 300 জন দেখছে, আজকেরটাও 300 জন দেখবে। বলো পাং চু। এই একটা আ বা এ এর উচ্চারণ হয়েছে হলো এই। এই টি এর উচ্চারণ হয়ে গেছে তালবস্য। দেখো এখানে কয়টা সিলেবল আছে, একসাথে যতটুকু উচ্চারিত হয় তাকে বলে সিলেবল। সিয়াম দাঁড়াও, বলো একসাথে একসাথে যতটুকুন যতটুকু উচ্চারিত হয় উচ্চারিত হয় তাকে বলে সিলেবল। তাকে বলে তাহলে এখানে কয়টা সিলেবল আছে আমরা একটু দেখি। বলো পাং এক, চু দুই, এই তিন, সান। কয়টা হলো? তাহলে এইটা হলো 4 সিলেবল যুক্ত শব্দ। ওকে, ওই যে 5-এ লিখে দিছি সিলেবল, তোমাদেরও লিখে দিব পরে। তাহলে বলো পাং। সবাই মহিমা স্ট্যান্ড আপ। মহিমা স্ট্যান্ড আপ বলার পর বসে থাকো কেন? ঢং করো নাকি? আমি মহিমা স্ট্যান্ড আপ বলেছি কিনা? তুমি 1 মিনিট বসে থাকলো কেন? বলো পাং। কতটুকুনের উচ্চারণ পাং দেখো তো। বলো পি ইউ এন সি। যারা বোর্ডের দিকে তাকায় থাকবে তারা কিছু না কিছু শিখবে, আর যারা জানলা দিয়ে বাইরে তাকাও অথবা পায়ের নিচে একটা ময়লা নিয়ে এদিক সেদিক করো, তারা বেশি দূর আগাতে পারবে না। আমি ওই চেয়ারে বসে থেকে পড়াতে পারি না। চেয়ারটা কোথায়? বলো পি ইউ এন সি। এই 4টা বর্ণ উচ্চারণ হয়েছে কি? সবাই বলো পাং। টিউ চু। একটা এর উচ্চারণ হয়েছে কি? এই। বলো তাকায় থাকো, তাকায় থাকায় তোমার কাম। তাহলে বলো পাং চু এই, TION শান। ওকে ওকে। এবার একটু আমরা ওইদিকে যাই দেখি কি হয়। এবার আবার টি কি হয় দেখি। সই হয় না সই হয় না ম হয়? মহিমা স্ট্যান্ড আপ। অ্যান্ড এটা তো আমরা সবাই পারি, তাই না? এই অ্যান্ড কি আমরা কি বলছি? স্ট্যান্ড আপ বলছি না? আচ্ছা, একবার স্ট্যান্ড আপ দেরি করছে, পরে আবার স্ট্যান্ড আপ দিলাম। তাহলে বসো। হ্যাঁ, এই অ্যান্ডের উচ্চারণ আমরা পারি না। লিখছি আমি। সিতে কি হয় দেখো, এক সিতে হয় ক, আবার সিতে হয় স। কোথায় আছে দেখো তো? সিতে স হয় আবার ক হয়। দেখো তো কয় নম্বর পেজে? সি এর উচ্চারণ স হয় ক হয়, আমি লিখে দিয়েছি 6টা পেজে। সি এর উচ্চারণ স হয় ক হয়। কই? ওই যে না, ওটা তো সিএইচ। সিএইচ এটা কয় নম্বর পেজ? 5 নম্বর পেজ কোনটা দেখি? হ্যাঁ বলো, সি এর উচ্চারণ দেখো কি কি হয়?
ওরে বাবা কই রে? ওই যে দেখো, ওই যে এই যে উপরে, একদম উপরে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে, বাম পাশে। একটা পেজের ডাইন পাশ বাম পাশ নাই, তোমরা ডাইন বাম চিনো না? না, বাম বাম, একদম উপরে, একদম উপরে বাম পাশে। হ্যাঁ বলো, সি এর উচ্চারণ কি হয়? দন্তেশ্ব। তোমার হাত সরে না কে? নিচে এসো। এবার এটা কয় নাম্বার পেজ? 5। 4 নাম্বার পেজ কোনটা? 4 নাম্বার পেজ কোনটা? দাঁড়াও। সি এর উচ্চারণ ক কোথায়? হ্যাঁ পড়ো, সি এর উচ্চারণ ক। এই পাওয়া গেছে, বলো সি এর উচ্চারণ ক। আবার ওখানে সি এর উচ্চারণ দন্তেশ্ব, ঠিক? তাহলে কোনটা কখন হয় এইটা, এই পেজগুলো পড়ে নেবে। টিফিনে আমাদের টিফিন কয় মিনিট? অনেকক্ষণ। আমরা 10-20 মিনিটের টিফিন করে এটা তুমি 4-5 দিন পড়বে, কি মজা। একবার সি এর উচ্চারণ দন্তেশ্ব, একবার সি এর উচ্চারণ ক, ঠিক কিনা? কেন হচ্ছে ওইটা পড়লে বুঝতে পারবে। ওকে, তাহলে বলো এখানে সি এর উচ্চারণ হয়েছে হলো ক। তাকাও সবাই, সি এ কে। এখন এই এতে এখানে হলো এই, বলো একটা এ বর্ণ, এখানে কি উচ্চারণ হয়েছে? আর এখানে এ হয়ে গেছে হলো জফলা আকার। এই দেখো এতে কি কি হয়? সিয়াম এখানে এসো। এতে এ হয়, বলো বলো এতে। এই মেয়ে, এখন এই দিক দেখা লাগবে। তোমাদের সমস্যা হলো তোমরা বেশি বুঝো। আমি এখন এখানে পড়াচ্ছি, তোমরা ওটা পড়ছি, ওটা এখন পড়া যাবে। বলো এতে এ হয়, এতে এই হয়, এতে আ হয়। তাহলে এই দেখো এখানে 3টা হয়ে গেছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ, এই দেখো দেখো, তাহলে এইখানে এতে কি হয়েছে বাবা? এই। আর এখানে একটা এতে হয়ে গেছে জফলার আকার। তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। আমি এদিক তাকাইতে বলছি, বোর্ডে তাকাইতে বলছি, আমি বোর্ডে তাকাইতে বলছি। ডিস্টার্ব করলে এই স্কুলে পড়া যাবে না, অন্য স্কুলে যাওয়া লাগবে। যে স্কুলের স্যার আমার চেয়ে আরো সুন্দর করে পড়ায় সেখানে যাও খুঁজি খুঁজি। তাহলে এখানে সিতে ক আর একটা এতে জফলা আকার। ওকে, তাহলে বলো সি এ, সবাই বলো কে। পি আই, পি, টিতে ট। কি হলো এটা? তাহলে টি এ টা, আবার এল আই, লাই। আয়ের উচ্চারণ কয় ভাবে হয় সব লেখা আছে এই 6টা পেজের মধ্যে, ছিড়বে না কেউ। আবার এখানে এটা কি জেড, জেড তে বর্গীয় জ হয়েছে নাকি? এই দেখো এবার এতে এই, এই যে জে এ, জেই, বলো জেই, জেই, টি আই ও এন, শান। তার মানে আমরা বুঝলাম যে যদি কোনো শব্দের শেষে যায়, তাকাও আমার দিকে, শুধু তাকাই থাকাই তোমার কাম। আমি দাঁড়া আছি, তোমাকে দাঁড়ায় থাকতে বলছি। আমার কথা যেন সবাই শুনতে পাও, তাই একটু কষ্ট করি ফ্যানটা বন্ধ করে দিছি। ফ্যান বন্ধ করতে আমার কষ্ট হয়নি? তাহলে আমি কষ্ট করি ফ্যান বন্ধ করছি, তোমারও কষ্ট হচ্ছে। হই বলো, শব্দের শেষে গিয়ে যদি আমরা টি আই ও এন পাই, বেশিরভাগই শান। বলো শান, মনে থাকবে? তাহলে এখন আমরা যত শব্দ পাবো শেষে যায়, যদি শেষে, সৌরভ তোমার মা কি আমার চেয়ে ভালো করে পড়ায়? তাহলে দাঁত বার করে ক্লোজ আপের হাসি দিচ্ছ ওকে। টিভিতে অ্যাড দেয় না? এখন তার টিভি নাই, মোবাইলে অ্যাড দেয় না ক্লোজ আপের? তুই ক্লোজ আপের অ্যাড দিচ্ছে। যার বাপ মা আমার চেয়ে ভালো করে পড়ায় তার এই স্কুলে আসার দরকার, বাড়ির মায়ের কাজ করে নিও। তাহলে বলো টি আই ও এন, শান, শান, শান। ওই দেখো কলম খাচ্ছে ভাই। সালাম আলাইকুম। তোমার আব্বার নাম কি? হ্যাঁ,
সুলাইমান। তুমি আগে কোন স্কুলে ছিলে? মাদ্রাসায়। কয়টা কলম দেখি? দুই। কিভাবে কলম মুখে দিছিলে দেখি? একটা ভাবে দাও, দাও, ধরো ধরো। ঠিক, ওর মুখে দুইটা কলম ছিল। ভাই বিষয়টা দেখেন তো। হ্যাঁ, আরেকবার। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তার উপরে বল না না, এটা আবার এটা হলো কোশ্চেন। আমি কি বলেছিলাম যে শেষে যায় TION থাকলে বেশিরভাগ ক্ষেত্রে শান হয়। সব ক্ষেত্রে কইছিলাম কি? না তাহলে কোনটা শন আর কোনটা চন এটা তোমার মনে রাখা লাগবে। ঠিক, তাহলে বলো। এই দেখো, ফুল স্টপ। এই যে ফুল স্টপ, এর আমরা জানি নাকি? বসো। ক্ষমা, এই যে ক্ষমা। খস, এই দেখো, খস চেন। এখানে কিন্তু খসন করা যাবে না। তাহলে এই কোশ্চেনের সাথে এখানে শোন বলা যাবে? তাহলে বলো খসেন। তাহলে এটার উচ্চারণ কি হয়ে গেল? চেন। TION, চেন। খসেন মার্ক। এবার এক্স, এক্স ক্লা মেই শন। ঠিক, আরেকবার নন। এক্স ক্লা, ক্লা, ক্লা মেই। এই যে মাঝখানে এ থাকলে ওটা উচ্চারণ হবে হলো এই। বলো এক্স, এক্স, এক্স ক্লা মেই শান মার্ক। এই যে রসপরা চিহ্ন, আর এটা তো কোশ্চেন মার্ক আমরা জানি, প্রশ্নবোধক। ওকে, হাইফেন বিয়োগ চিহ্ন নাকি? ড্যাশ বিয়োগ চিহ্নের চেয়ে একটু বড়, এলে আমি পরে বুঝাই দিব। সেমিকলন, সেমিকলনটা কেমন? নিচে একটা কমা, উপরে একটা ফোঁটা, এলা পরে বুঝাই দিব। কলন, উপরে এক ফোঁটা, নিচে এক ফোঁটা, কলন। অ্যাপোস্ট্রফি, এই যে ঊর্ধ্ব কমা। সৈকত ফাদার, অমোক্স ফাদার, অমোক্স ব্রাদার, হ্যাঁ একটা কমা থাকে না? ডোন্ট, ডিডন্ট। ওই দেখেন ভাই, আবার দেখেন আপনার বেটা কত কলম কিনে দিয়েছেন ভাই, ধন্যবাদ। আপনার ছেলে মানুষ হবে ভাই, দোয়া করে দিলাম। মাদ্রাসায় দিছিলেন, মাদ্রাসায় নাকি ভালো পড়া হয় যেন এখানে দিচ্ছেন। এখন দেখেন আমি পড়াচ্ছি, আর দেখে কতটি কলম। কি রাগ করলে? ও যে এগুলা করতেছে ক্লাসে, আর আমি ভিডিও করলাম, এতে কি তোমরা রাগ করলে? না ভাই আরো কয়েকটা কলম কিনে দিয়েন, মাশাআল্লাহ টাকা পয়সা তো ভালোই আছে। অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, এই যে উপরে দুইটা কমা। এখন কোনটা কোন জায়গায় ব্যবহার হয় এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। ওকে, এখন এই জিনিসটা আর একবার আমরা সবাই পড়বো সমস্যারে। হ্যাঁ, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, লিস্ট অফ পাংচুয়েশন, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, হাইফেন, ড্যাশ, সেমিকোলন, কোলন, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা। নয়ন, তোমাকে আমি স্কেল নিয়ে খেলতে বলছিলাম। ভাই নয়নের আব্বা, একটু তাকাও, তাকাও আমার এদিক তাকাও। ওই দেখেন চেয়ার ভাই, সত্যি না মিথ্যা? দেখেন আপনার ছেলে স্কেল নিয়ে খেলতেছে, তার মানে আপনি অবশ্যই আমার সাথে ভালো করে পড়ান। ঠিক আছে ভাই, ভালো করে পড়েন, দোয়া করে দিলাম। নয়ন একটা ভিডিও দেখালাম, রাগ করলে? আরেকবার এগুলা মুখস্থ করতে হবে। তোমার পরীক্ষায় এই চিহ্ন থাকবে না, তোমার পরীক্ষায় এই চিহ্ন থাকবে না, এক ঢালা থাকবে। কয় ঢালা? কোন জায়গায় কোন চিহ্ন বসে এটা সামনের ক্লাসে। ওকে, ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু। আরেকবার, এবার সিয়ামের সাথে সাথে সবাই দাঁড়াও। পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন, লিস্ট অফ পাংচুয়েশন, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, হাইফেন, ড্যাশ,
Punctuation. Punctuation. And capitalization. Capitalization. Stop. Full stop. Punctuation. Punctuation. Full stop. Full stop. Comma. Comma. Question mark. Question mark. এই থামো। Exclamation. ভাই এই দেখেন হাসানের আব্বা, আসসালামু আলাইকুম। এই দেখেন দুইজন এক জায়গায় বসে, আমি পড়াই আর এরা এরকম করে। এই দেখেন, হ্যাঁ Question mark. Question mark. Exclamation mark. Exclamation mark. Hyphen. Hyphen. Dash. Dash. Semicolon. Semicolon. Colon. Colon. Apostrophe. Apostrophe. Inverted comma. Inverted. ভেরি গুড। এইবার আমরা যে বইটা পড়ি না, ওই বইয়ে বিভিন্ন গল্প আছে না, কথোপকথন আছে না, এই যে বাম পাশে অমুক, ডান পাশে অমুক, একজন উপরে একজন নিচে কথা বলে না। এবার এই চিহ্নগুলা লক্ষ্য করব। সামনের ক্লাসে আমরা দেখব যে আমরা পড়তে গিয়ে এই চিহ্নগুলা পাই কি পাই না। এই চিহ্নগুলা আমরা যেখানে যেখানে পাই একটু খেয়াল রাখবো যে এই চিহ্নগুলা এখানে এখানে বসে। তাহলে তুমি পরীক্ষায় জুবাইদ যেমন ইয়েস বলো, নো, এরপরে কমা বসে। বই খুলে আমরা দেখব ইয়েস থাকলে, কথা বলো না কেন, ইয়েস থাকলে, নো থাকলে কমা বসে। যদি তুমি ইয়েস দিয়ে কথা বলা শুরু করো, যেমন তুমি দাঁড়াও, তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, হ্যাঁ তুমি বলো ইয়েস, Yes. এই ইয়েসের পর কমা বসবে। এটা আমরা সামনের ক্লাসে শিখবো, ওকে? আর কথা শেষ হয়ে গেলে ফুল স্টপ বসে, ঠিক কি না? এবার এটা আমরা বই দেখি তো, ঘন্টা দেয় না কে? বই দেখি, যে কোনো একটা পৃষ্ঠা বের করো, যে কোনো একটা পৃষ্ঠা দেখো তো ফুল স্টপ আছে কিনা শেষে। এ আল্লাহ, এই যে ইয়েসের পর কমা, তালি দাও, ইয়েস। যদি কেউ ইয়েস দিয়ে কথা শুরু করে, মহিমা হাসতেছে, করছে স্যার কি জাদু দেখালো। দেখো ইয়েস দিয়ে কথা শুরু হয়েছে কিনা, ইয়েস এর পর কমা আছে, কথা শেষ। এই দেখো অ্যাপোস্ট্রফি আইএম, বলো আইম, আইমে কমা আছে না নাই? এই দেখো শেষে যা ফুল স্টপ আছে না নাই? তাহলে আমরা এর পর থেকে পড়ার সময় চিহ্নগুলো যদি লক্ষ্য করি, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমরা পারবো কি পারবো না? এই যাদের ভিডিওতে দেখাইছি দুষ্টামি করার জন্যই তো দেখাইছি নাকি? বাড়ির যার বলার বাপ মা যদি ওকে চুমা টুমা খায়, তুমি কি রাগ করবে? আল্লাহ হাফেজ।